ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সকলকেই জানতে হবে। তাহলে চলো দেরি না করে আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো তোমরা, প্রথম প্রশ্ন, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলতে কি বোঝো তোমরা? প্রকৃতিতে যে সমস্ত কিছু পরিমাপ করা যায় সেগুলি হলো ভৌত বা প্রাকৃতিক রাশি। আমাদের প্রকৃতিতে যেগুলি পরিমাপ করা যায় সেগুলিকেই বলা হয় ভৌত বা প্রাকৃতিক রাশি, যেমন দৈর্ঘ্য, ভর ইত্যাদি। নেক্সট, মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলতে কি বোঝো? দেখে নাও, যে সমস্ত রাশি অন্য রাশির ওপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, মাত্রা প্রভৃতি। নেক্সট, লব্ধ রাশি বলতে কি বোঝো? দেখে নাও, যে সমস্ত রাশি অন্য রাশির ওপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব। মনে রাখবে, যে সমস্ত রাশি অন্য রাশির ওপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব ইত্যাদি। নেক্সট, প্রাথমিক একক ও লব্ধ একক কি? দেখো, প্রাথমিক রাশির একক হলো প্রাথমিক একক এবং লব্ধ রাশির একক হলো লব্ধ একক। নেক্সট, দেখে নাও, কোনো বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রে? সাধারণ তুলার যন্ত্রে বস্তুর ভর মাপা হয়। নেক্সট, কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝো? একটি বস্তু যতটা স্থান অধিকার করে অবস্থান করে তাকে ওই বস্তুর আয়তন বলে। পরবর্তী প্রশ্ন, আয়তনের এসআই এককটি লেখো। আয়তনের এসআই একক হলো ঘনমিটার। নেক্সট, আয়তনের প্রচলিত এককটি কি? আয়তনের প্রচলিত একক হলো লিটার বড় একক এবং মিলিলিটার ছোট একক। তোমরা এগুলি একটু দেখে নাও, চোখ বুলিয়ে রাখো এগুলো। এসআইতে রাশি এবং এককগুলি ছক আকারে লেখো। দৈর্ঘ্য একক মিটার, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আলোর তীব্রতা ক্যান্ডেলা, অণু পরমাণুর পরিমাণ মোল, উষ্ণতা কেলভিন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সবাইকেই জানতে হবে। দেখো, পরবর্তী, ডিজিটাল স্টপওয়াচ কি? দেখে নাও, অতি সূক্ষ্ম সময় পরিমাপ করার জন্য ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করা হয়। এই ঘড়িতে কাঁটা থাকে না, তার পরিবর্তে ঘড়ির স্ক্রিনে সংখ্যা ফুটে ওঠে। এই ঘড়ির সাহায্যে 0.01 সেকেন্ড পর্যন্ত সময়ের ব্যবধান পরিমাপ করা যায়। 0.01 সেকেন্ড পর্যন্ত সময়ের ব্যবধান পরিমাপ করা যায়। পরবর্তী প্রশ্নটার উত্তর দেখে নাও, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম কি? বৃদ্ধির হার বলতে কি বোঝো? কি কি বিষয় থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম হলো অক্সনোমিটার। হার দেখে নাও পুরোটাই। পরবর্তী প্রশ্ন দেখো, সৌরদিন বলতে কি বোঝো? পৃথিবীর কোনো স্থানে সূর্যের প্রথম আলো আসার পরের দিন ঠিক যে সময়ে ওই স্থানে আবার সূর্যের প্রথম আলো এসে পড়ে, এই দুই সময়ের মধ্যবর্তী সময়কে এক সৌরদিন বলে। দেখে না উত্তরটা আরেকবার। পৃথিবীর কোনো স্থানে সূর্যের প্রথম আলো আসার পরের দিন ঠিক যে সময়ে ওই স্থানে আবার সূর্যের প্রথম আলো এসে পড়ে, এই দুই সময়ের মধ্যবর্তী সময়কে এক সৌরদিন বলে। পরবর্তী তথ্য দেখে নাও,
সিজিএস পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাউন। যে তথ্যগুলি আলোচনা করে দিলাম ভীষণ গুরুত্বপূর্ণ, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানেই শেষ করছি।